মানুষের মন বোঝা বড় কঠিন, সেখানে তো উপরওয়ালার মন তো আরও বোঝা আরও কঠিন। তো যাই হোক, যে জন্য কথাটা বলতেছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্না বান্না করতে চলে এসেছি। আর সবসময় তো রান্না করার আগে আমি সব কিছু গুছিয়ে নিই। তো আজকে রান্না করবো ডাল দিয়ে একটা সবজি রান্না করব, সাথে একটু বাসি মাংস ছিল, সে মাংস দিয়ে সকালের জন্য একটু বিরিয়ানি রান্না করব। তো যাই হোক, যখন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, হঠাৎ করে চারপাশটা একদম অন্ধকার হয়ে আসছিল। আজ দুদিন যাবৎ এমন হয়েছে যে সকাল হতে না হতেই অন্ধকার হয়ে আসে, বৃষ্টি, মেঘ, বাতাস সব কিছু একসাথে শুরু হয়ে যায়। আর এত অন্ধকার হয়েছে আমি আর চোখে দেখতে পারতেছি না। যদিও আমি বাইরের চুলাতে রান্না করছি, মাটির চুলাতে, তারপরে এরকম অন্ধকার মেঘ দেখে তো আমি আবার ভাবলাম যে ঘরে যাই, যেহেতু ঘরের চারপাশে জানলা দরজা সব কিছু খোলা আছে। তো সেগুলো যদি আটকে না দিই, তাহলে বাতাসে একদম সব কিছু ময়লা ধুলো, তারপরে পাতা, বৃষ্টি সাটা সব কিছু এসে ভিজে যাবে। তো যাই হোক, আমি জানলা আটকে দিলাম, এদিকে বেলকনির দরজাটা আটকে দিলাম। আর এখানে পাখিগুলোকে একটু দেখে গেলাম, ওইগুলো হচ্ছে ঢাকা আছে। তো যাই হোক, এখান থেকে আবার চলে গেলাম রান্নাবান্নার কাছে। হঠাৎ করেই আবার ঘর থেকে বেরিয়ে এসে দেখি যে মেঘ কেটে গিয়ে এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সব কিছুই হচ্ছে উপরওয়ালার খেলা, সে পারে না এমন কোনো কাজ নেই। তো সব কিছু মানুষের হাতে ছেড়ে দিলেও কিছু কিছু জিনিস কিন্তু তার হাতে রেখে দিয়েছে। তো এই তো অনেক সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিতে তো পাতাগুলো গাছের পাতাগুলো ভিজে এত সুন্দর দেখাচ্ছে, অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, কিছুক্ষণ বসে বসে বৃষ্টি দেখতেছিলাম, আর দেখে রান্নাটাও করতেছিলাম, যেহেতু আমি ডাল দিয়ে সবজি বসিয়ে দিয়েছি। তো এই দিকে দেখি সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সবজি সহ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি নামিয়ে নিলাম। আর এই ডাল দিয়ে সবজি খেতে এত মজা লাগে, আর একটা সুন্দর রেসিপি আছে, শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। তো যাই হোক, ডাল সবজি নামিয়ে নিয়ে এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানিটা হচ্ছে সকালের জন্য বাসি মাংস ছিল, সেটা আর কেউ খেতে চাচ্ছে না, বলতেছিল যে মাংস দিয়ে কোনো কিছু বানাও, ভাত দিয়ে আর খাবো না। তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে দিই, সকালের খাবার হয়ে যাবে। তো এদিকে বৃষ্টি যেহেতু নেমেছে, তাহলে খাবারটা আরও জমে যাবে। এদিকে আমি পেঁয়াজটা হচ্ছে ভালো করে একটু ভাজি করলাম, কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখলাম, আর তার মধ্যে রসুন বাটা, একটু দারচিনি, সাদা এলাচ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে চালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে যে মাংসটা ছিল সেই মাংসগুলো দিয়ে, আর মাংসের গামলাটা সে বেশ সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে একদম দিয়ে দিলাম। আর এদিকে যেহেতু কড়াইটা একটু কাটকানো ছিল, তাই একটু হাত দিয়ে ভালো করে সোজা করে দিলাম। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জালটা একটু জড়িয়ে দিলাম। আর এক সময় কিন্তু এই বিরিয়ানি রান্না করতে গেলে এই জালটা একটু আস্তে দিতে হয়। তো যাই হোক, ঢাকনা দিয়ে দিলাম, জলটা শুকিয়ে আসছে। তো এখন আর জালের প্রয়োজন নেই, অল্প জালে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। যতটা কষ্ট হয় মাটির চুলাতে রান্না করতে, আবার খেতেও কিন্তু ততটা মজা হয় খাবারগুলো। তো যাই হোক, এই তো খইটা উঠে নিলাম, আর এত সুন্দর এই আমার চুলাটা জ্বলে, সেটা বলার মতো নয়। তো বিরিয়ানিটা হয়ে গেছে। আর একটু বাসি তরকারি ছিল মাছের, সেটা একটু গরম করে নিলাম, এই আজে আজে গরম হয়ে যাবে। এদিকে বিরিয়ানিটা নিয়ে গিয়ে আগে মেয়েকে খেতে দিলাম, যেহেতু খেয়ে স্কুলে যাবে। এখন সকাল ওই 10:30টার মতো বাজে। বৃষ্টির কারণে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে রান্না করতে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো, বৃষ্টির মধ্যে এইভাবে রান্নাবান্না করলাম। তো যেহেতু আমি মাটির চুলাতে রান্না করতে গেছি, সেখানে তার আমি ঘরে আসতে পারি না। এদিকে ঘরে আসলে তো অসুবিধা, কারেন্ট তো চলে গেছে, অন্ধকার, কীভাবে গ্যাসে রান্না করব। তোকে খেতে দিয়ে আবার তো বের করতে চলে আসলাম। বেশ কয়েকটা কাপড় চোপড় ছিল, সেগুলো মেলে দেওয়ার জন্য, যেহেতু সকালবেলা দিতে পারিনি, রান্না করতে গেছি তাড়াহুড়ো করে। আর এসে দেখি বেলকনিতে ধুলো মরাতে ভরে গেছে। তো ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার নিলাম। আর এই জায়গাটা এমনিতে একটু নোংরা হয়, যেহেতু পাখি রেখেছি। তো পাখিগুলো ভাবছি এগুলো একটু একদম বিক্রি করে দেবো, আর পালবো না, এগুলো পালতে একটু সময় লাগে। তো এই তো কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছিলাম। তারপরে মেয়ের খাওয়া হলে নিজে একটু যদি সময় পাই খেয়ে নিয়ে তারপরে ওকে স্কুলে দিতে যাবো। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে পাশে থেকে টাটা।